ভাইয়েরা বুঝার চেষ্টা করেন, ক্রীড়ানকের ভূমিকায় দয়া করে লাভ দিয়ে পড়বেন না। লাভ কাদের? লাভ হচ্ছে পলায়নকৃত স্বৈরাচারের। কাজে আপনারা যারা আজকে বুঝে না বুঝে বিভিন্ন দাবি তুলে আজকে নির্বাচনকে পিছিয়ে দিতে চান, তারা কি প্রকারান্তরে স্বৈরাচারের পক্ষে কাজ করছেন কিনা সেইটি কি বিবেচনা করেছেন? আজকে যদি স্বৈরাচারের পক্ষে কাজ করেন এবং আপনাদের কর্মসূচির কারণে যদি আজকে কোনো কারণে এই দেশের নির্বাচন হবে কি হবে না এটি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা জমে, তাহলে লাভবান হবে পলায়নকৃত স্বৈরাচার। সেটির জন্য কি আপনারা 2024-এ 36শে জুলাই করেছিলেন? কাজে আমি এখনো বলবো, ভাইয়েরা বুঝার চেষ্টা করেন, ক্রীড়ানকের ভূমিকায় দয়া করে লাভ দিয়ে পড়বেন না। আর যারা কথা বলেন, যাদের কোনো অতীত ট্রেক রেকর্ড নাই, যাদেরকে জনগণ কোনো অবস্থাতেই কোনো কিছু দায়িত্ব দেয় নাই, সেই সমস্ত মানুষগুলো যখন কথা বলেন তাদের বোঝা উচিত আপনাদের অতীত অভিজ্ঞতার কত অপরিপক্কতা আছে, যেই জন্য আপনারা যেটি বলেন সেইটির পরবর্তী যে ফলটা আসবে সেটি স্বৈরাচারের পক্ষে চলে যাবে এবং দেশ একটি ভয়ঙ্কর বিপদের দিকে এগিয়ে যাবে। আপনারা কি এভাবে গত 16 বৎসর গণতন্ত্র আন্দোলন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রতি সুবিচার করব? যারা পঙ্গু হয়েছে, যারা আহত হয়েছে তাদের প্রতি কি আমরা সুবিচার করব? যদি স্বৈরাচারের এই পুনরায় প্রত্যাবর্তনের পথকে আমরা প্রশস্ত করি, তাহলে আমাদের এই বিভাজন আমাদেরকে আগামী প্রজন্মের কাছে যে প্রশ্নবোধক চিহ্নের সম্মুখীন করবে, সেই দায়িত্ব নিতে কি আদৌ আমরা প্রস্তুত? কাজেই যারা আজকে কথা বলছেন আমি সবার প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখেই বলতে চাই, আপনারা দয়া করে দেয়ালের লিখন পড়তে শিখুন, রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করুন। কোনো অবস্থাতেই গায়ের জোরে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। গায়ের জোর থাকা ভালো, গায়ের জোর কোন পারপাসে আপনি ব্যবহার করবেন সেটি কিন্তু আপনার মনে রাখতে হবে। গায়ের জোর যদি আপনি ন্যায়ের জন্য করেন আপনাকে মানুষ সাধুবাদ জানাবে। গায়ের জোর যদি আপনি অন্যায়ের জন্য প্রতিষ্ঠা করার জন্য ব্যয় করেন মানুষ কিন্তু আপনাকে সাধুবাদ জানাবে না, তখন মানুষ আপনাকে বলবে আপনি উগ্র পন্থা অবলম্বন করছেন। কাজেই মনে রাখতে হবে আপনার কথা বলার অধিকার আছে, কিন্তু কথা শোনারও আপনার মানসিকতা থাকতে হবে। তা যদি না হয় তাহলে এই দেশে গণতন্ত্র হবে না। আর গণতন্ত্র যদি না হয়, মানবাধিকার বলেন আর কি বলে যে আপনার গণতন্ত্র যদি না হয় তাহলে মানবাধিকার থাকবে না। আর এই গণতন্ত্র মানবাধিকার যদি প্রয়োগ করতে হয়, আনতে হয়, জনগণকে তার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দিতে হবে। জনগণ কি জানে? ওই যে একটা কথা একজন বলেছিলেন, ভোট দিলাম পটুয়াখালীতে, লোক আসলো সিঙ্গাপুর থেকে। কথাটি কি? কথাটি হচ্ছে যারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভের কথা বলেন সত্যিকার অর্থে একটা ধ্বংসের দিকে দেশ এগিয়ে যাবে।